আপনার সাথে বেড শেয়ার করতে চাই। কি বলতেছিস তুই? তোর কি মাথায় কমন সেন্স আছে? তুই কার সামনে দাঁড়ায় কি কথা বলতেছিস ছোট লোকের বাচ্চা? ম্যাডাম চেতেন কেন? আমি আপনার সাথে মাগনা মাগনা বেড শেয়ার করব না, তার বিনিময়ে 5 লক্ষ টাকা দিব। 5 লাখ টাকা দিবি তুই? আরে 5 লাখ টাকা কি জীবনে চোখে দেখছিস তুই? দেশে বিঘায় বিঘায় সম্পত্তি আছে, ওই সম্পত্তি বেচা টাকা নিয়ে আসছি 5 লাখ। ও আচ্ছা ঠিক আছে, তুই যে হয়তো তোর সম্পত্তি বেচা 5 লাখ টাকা নিয়ে আসছিস, আর তুই যদি আমার 5 লাখ টাকা দেস, হ্যাঁ আমি তোর সাথে থাকবো। তাহলে আপনি রাজি? হ্যাঁ আমি রাজি, দে আগে টাকাটা দি। এই ধরেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এটা আমারে তোর অনেক ভালো লাগে, আমারে দেখে ফিদা হয়ে গেছোস, জায়গা জমি বিক্রি করে আসলি, এখন আসছিস না কেন? দূরে দূরে থাকোস কেন? তুই সাহেব যে কোনো মুহূর্তে চলে আসবো, আয় তাড়াতাড়ি। আরে রহিম, কিছু বলবি? ম্যাডাম বলতে তো অনেক কিছুই চাই, হ্যাঁ বল। যদি কিছু মনে না করেন। না কিছু মনে করবো না, বল। ম্যাডাম আপনার আমার খুব ভালো লাগে। কি কি বলতে চাস তুই? শুধু ভালো লাগে না, আমি আপনার সাথে বেড শেয়ার করতে চাই। কি বলতেছিস তুই? তোর কি মাথায় কমন সেন্স আছে? তুই কার সামনে দাঁড়ায় কি কথা বলতেছিস ছোট লোকের বাচ্চা? ম্যাডাম আমি জেনে শুনেই বলতেছি। ছোট লোকের বাচ্চা, আমার মনটা চাইতেছে তোর থাপড়ায় তোর কানের পট্টি গরম করে ফেলি। ম্যাডাম চেতেন কেন? আমি আপনার সাথে মাগনা মাগনা বেড শেয়ার করব না, তার বিনিময়ে 5 লক্ষ টাকা দিব। 5 লাখ টাকা দিবি তুই? আরে 5 লাখ টাকা কি জীবনে চোখে দেখছিস তুই? শোনেন ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজের লোক হইতে পারি, কিন্তু আমার দেশে বিঘায় বিঘায় সম্পত্তি আছে, ওই সম্পত্তি বেচা টাকা নিয়ে আসছি 5 লাখ, শুধু আপনার সাথে থাকার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তুই যে হয়তো তোর সম্পত্তি বেচা 5 লাখ টাকা নিয়ে আসছিস, আর তুই যদি আমার 5 লাখ টাকা দেস, হ্যাঁ আমি তোর সাথে থাকবো। তাহলে আপনি রাজি? হ্যাঁ আমি রাজি, দে আগে টাকাটা দি। এই ধরেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ। রে কি হইলো, থামলি কেন? না ম্যাডাম, যেহেতু আমি আপনার সাথে বেড শেয়ার করবো, আপনি যদি রাজি হয়েছেন তাহলে এটা বেশি দিতে আমার সমস্যা নেই, একটা বেশি নিলে দিয়ে দিলাম 50,000। ঠিক আছে। আর শোন, আমি কিন্তু যার তার সাথে এই কাজ করি না। তুই যে হয়তো আমার 5 লাখ টাকা দিছোস, তোর সাথে করবো, সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা আছে। এই কথাটা আমি আর তুই ছাড়া আর কেউ যেন না জানে, আর সবচেয়ে বড় কথা, এই কথাটা তোর স্যার যেন কোনোভাবেই না জানতে পারে। ম্যাডাম কেউ জানতে পারবে না, এটা কাকপক্ষ কেউ জানবে না, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে চল। চলে। কি রে দাঁড়িয়ে রয়েছিস কেন? আয় তাড়াতাড়ি আয়, তোর সাহেব আবার যে কোনো মুহূর্তে চলে আসবো, আয়। কি হলো, আয়। আরে আসিস না কেন বুঝলাম না, আয়। তুই সাহেব যখন তখন চলে আসবো, যা করার তাড়াতাড়ি কর। কি রে এতক্ষণ না খুব বললি এইটা সেইটা, আমারে তোর অনেক ভালো লাগে, আমারে দেখে ফিদা হয়ে গেছোস, জায়গা জমি বিক্রি করে আসলি, এখন আসিস না কেন? দূরে দূরে থাকোস কেন? তুই সাহেব যে কোনো মুহূর্তে চলে আসবো, আয় তাড়াতাড়ি। আরে তুমি আসছো? দেখো দেখো, এই কাজের ছেলে আমার রুমে চলে আসছে। হ্যাঁ, আমার সাথে কি করতেছে? এদিকে কি রে, তুই এখানে কি করতেছস? না মানে স্যার, এত টাকা বুঝলাম না তো, টাকা? এত টাকা কোত্থেকে আসলো? ইয়ে মানে এত কি রে তুই, বুঝতে না তুই এই ঘরে এক বেডে দুইজন কাজের ছেলের সাথে, আবার এত টাকা? টাকা? আমি কিছু জানি না, আমি ঘুমাইছিলাম, ও আসছে। টাকা কোত্থেকে আসলো? কিচ্ছু জানো না? না। হ্যাঁ, কিচ্ছু জানো না তুমি? হ্যাঁ, তুমি টাকার প্রতি এত লোভ তোমার, এত লোভ। আমার কি কোনো আন্দে কম আছে? টাকা পয়সায় অর্থ সম্পদ কোনো আন্দে কম আছে? কি হ্যাঁ? বলতেছো তুমি? আমি কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছো না? সি 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 সি, শেষ পর্যন্ত 5 লাখ টাকার লোভে কাজের ছেলের সাথে বেরিয়ে চলে আইছো তুমি। হ্যাঁ, কত লাগবে তোমার বলো? বাড়ি গাড়ি টাকা পয়সা কি কম আছে আমার? দেখো, আমার কোনো দোষ নাই, সব এই কাজের ছেলের দোষ। কাজের ছেলের দোষ?
ও চলে আসতে, আমি তো ঘুমাইয়াছিলাম। ও আসছে, আমি এই টাকা পয়সার বিষয়ে কিচ্ছু জানি না, বিশ্বাস করো। শোন, তোর বিষয় আমি ভালো মতন জানি। আমার অনেক লোকে বলছে যে তুই বিভিন্ন ছেলেদের সাথে টাকার বিনিময়ে বেড শেয়ার করস। আমি বিশ্বাস করি না এই কথাটা, যে আমার বউ এরকম না। আমার কি টাকা পয়সা অর্থ সম্পদ কম আছে যে আমার বউ এই কাজ করবো, নোংরামি করবো? আমি বিশ্বাস করি নাই। আর তুই কি বললি? ও তোর ওর তোর গড়াইয়া টাকার লোভ দেখাইস তোরে, হ্যাঁ? টাকার অফার করছে। আরে শোন, তাহলে আমার থেকে পুরো ঘটনা শোন। আমি জানতাম তুই এই কাজগুলো করস, কিন্তু তোর ধরতে পারিনি কখনো। আমি ওর এই 5 লাখ টাকা দিয়েছিলাম। তাহলে শোন তুই ঘটনাটা কি হয়েছে, বুঝতে পারছস? আমি ওরা টাকা দিয়া তোরা পরীক্ষা করতে বলছি যে তোর চরিত্র কেমন। আর সামান্য কাজের ছেলে 5 লাখ টাকার অফার দিছে, আর তুই তার সাথে বেড শেয়ার করতে চলে এলি। এত তো টাকার প্রতি লোভ, হ্যাঁ? আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা তো ভুল না, এটা তো পাপ করছিস তুই, হ্যাঁ? আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার মাফ স্যার বাচ্চা, তোর কোনো হান্দে কিছুর অভাব আছে? ওট ওট, তোর কিছুর অভাব আছে? তোর কি স্বর্ণ গয়না কাপড় চোপড় কি লাগবো তোর, ক? হ্যাঁ, তোর কিছু কোনো কিছু তোর অভাব আছে ক? তুই কেন এই কাজগুলো করস? কেন বিভিন্ন ছেলেদের সাথে তুই বেড শেয়ার করস? তুই আবাসিক হোটেলে যা উঠস, আমি তো সবই জানি। হ্যাঁ, এত টাকার নেশা কেন কল? মরলে কি টাকা পয়সা কবরে লয়ে যাবি? হ্যাঁ, মরলে তুই সাদা টুকরা কাপড়। এত চাহিদা কি লেগে ক আমার, ক? জবাব নাই তো, কোনো জবাব নাই। আসলে এটা হয়েছে তোর টাকার জন্য না, এটা হচ্ছে তোর একটা স্বভাব। মানুষের পৃথিবীর সব ক্ষুধা সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু এই যে যাদের এই সব চাহিদা থাকে না, মনের চাহিদা, এটা কোনো দিন পূরণ করা সম্ভব না। যাক, যা হয়েছে ভালো হয়েছে। তুই যখন কাজের ছেলের সাথে বেড শেয়ার করতে পারস, আর তুই কি পারস সেটা তো আমার জানা হয়ে গেছে। তোর মতো নোংরা মহিলার নিয়ে আমি সংসার করবো, তুই আমার বাসাতে বেরিয়ে যাবে। কি বলতেছো? কোথায় যাব আমি? জাহান নামের চৌরাস্তায় যাবি। তোর তো টাকার প্রতি নেশা, তুই তো টাকা পাইলে যাত্রার সাথে শুয়ে পড়স। সি 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 সি, আমার ভাবতে কি বলবো, আমার ভাষা নাই। 5 লাখ টাকার অফার হয় তুই দিল, আর তুই আইয়া শুয়ে পড়লি ওর সাথে। এই তুই একবারও ভাবলি না তুই কাজ করে খায়, ও 5 লাখ টাকা কই পাইব? হ্যাঁ, আসলে আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আমি জীবনে করবো না, আমার মাফ করে দাও। শোন, তোর কোনো মাপ হইব না। তুই ভুল করতি, অন্যায় করতি, তোর মাপ করে দিতাম। যেই নারী কিনা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে টাকার বিনিময় জেনা করে, তার কোনো মাপ হয় না। বের হয়ে যা, বের হয়ে যা, এদিকে আয়। বেরো, বেরো। শোন, বুঝছি স্যার। তোর অনেক অনেক ধন্যবাদ, বুঝছস? তুই যদি কাজটা না করতি তাহলে আসলে আমি ধরতে পারতাম না। একটা জিনিস বল, একটা মানুষের কত লাগে, টাকা পয়সা কত লাগে বল? আমার কি আল্লাহ কম দিছে? আমার কোনো কিছুর অভাব আছে? তারপরও দেখ আমার ঘরে সুখ নেই, শান্তি নেই। এত কিছু থাইকেও সুখ নাই, শান্তি নাই। এত টাকা পয়সা, এত কিছু বউরে দিয়া, বউয়ের 5টা পুরা দিয়া, তারপরে তার বিভিন্ন পুরুষের সাথে বেড শেয়ার করা লাগে। স্যার ছোট মুখে একটা বড় কথা বলে, যাদের মানে চোখ বাহিরে যায় তারা কোনোদিনও সংসার করে খাইতে পারে না। ঠিক আছে, তোর অনেক অনেক ধন্যবাদ, যা কাজ করবে। ঠিক আছে।